এক সময় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা করতে হতো না সৌদি আরবকে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। একের পর এক ড্রোন হামলা, লোহিত সাগরের জাহাজে আক্রমণ আর নতুন করে অবরোধের হুমকি, সব মিলিয়ে সৌদি আরব এমন এক চাপে পড়েছে যেখানে একা লড়াই করার সাহসও যেন কমে এসেছে। তাই এবার নিজেকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। এদিকে মধ্যপ্রাচ্য ইউক্রেন যুদ্ধের চাপ সামলাতে যে কৌশল নিচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান ও ইউক্রেনের চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসার উদ্বেগের মধ্যেই প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে সর্বোচ্চ 58.6 বিলিয়ন ডলার মূল্যের পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের চুক্তি করেছে মার্কিন সেনাবাহিনী। বুধবার 29 জুলাই এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইউক্রেন সহ মিত্র দেশগুলোকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। একই সঙ্গে ইরানে পরিচালিত নিজস্ব সামরিক অভিযানে বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করায় দেশটির আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রের মজুদ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী গত এপ্রিল মাসে লকহিড মার্টিনকে দেয়া 4.7 বিলিয়ন ডলারের 1 বছরের চুক্তিকে সম্প্রসারণ করে এবার 7 বছরের কাঠামোগত চুক্তিতে রূপ নেওয়া হয়েছে। এর আওতায় 2026 থেকে 2032 অর্থবছর পর্যন্ত পেট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সংগ্রহের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।